কার্টেসিয়ান ফর্ম প্রবলেমটা কোথায়? কার্টেসিয়ান ফর্মের প্রবলেম হচ্ছে আমাদের প্লাস মাইনাস কিছু ইমাজিনারি নাম্বার চলে আসবে যেহেতু রুট ওভার করতেছি, সো প্লাস মাইনাস চলে আসবে এবং এই কারণেই কিছু ভ্যালু মিসিং হয়ে যায়। বুঝে গেছে? দেখো এটা একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, রাইট? বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। স্যার ওইখানে কি ভ্যালুগুলো মিসিং, যেগুলো ফাঁকা? মিসিং কারণ আমার ইকুয়েশনটা প্লাস মাইনাস, মানে কি ইমাজিনারি কিছু ওয়ার্ড আসতেছে, কারণ রুট ওভার তুমি করলেই প্লাস মাইনাস আসবে, রাইট? জি স্যার। সো নট অল পিক্সেল ট্রু, কারণ স্কয়ার রুট ফাংশন ইজ, এন্ড দিস ইজ অলসো ট্রু, দি স্কয়ার রুট ফাংশন ইজ ভেরি স্লো টু ডিটারমাইন, সো টাইম কমপ্লেক্সিটি অনেক হাই। তাহলে সিম্পল ড্রয়িং অ্যালগরিদম কি বলতেছে এখানটায়? আমরা এরকম ভাবে করতে পারি, এগুলো বসায় রাউন্ডিং করতে পারি, রাউন্ডিং করে আমরা এইভাবে বসাতে পারি, বাট আমরা দেখতেছি জায়গাটা অনেক কটা ভ্যালু মিসিং হয়ে গেছে। ওকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি আওয়ার পিক্টোরিয়াল ভিউ অফ আওয়ার মনিটরস পিক্সেল। তাহলে এটাতেও আমরা যেতে পারতেছি না। সো দিস ইজ নট এ ব্রিলিয়ান্ট সলিউশন বলতেছে, কারণ আমরা জানি যে স্কোয়ার মাল্টিপল অপারেশন রুট অপারেশন এগুলো খুব ডিফারেন্ট। সো আমরা আমাদের একটা আরো ফ্যাস্টার এবং মানে স্মুথ অ্যালগরিদম চাই, রাইট? তাই না? ওকে, জি স্যার। সো নাও যেটা করতে হবে সেটা হচ্ছে কি, কিছু জিনিস আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে যে সার্কেল কি বলতেছি আমরা? 8 ওয়ে সিমেট্রি। 8 ওয়ে সিমেট্রি মানে কি? আটটা ভাগে দেখানো হবে আর এক্স্যাক্টলি, তুমি দেখো, তার মানে বলতে যাচ্ছে যে আমি যদি এই পোর্শনটা বের করতে পারি, আমি আসলে পুরো সার্কেলটা আঁকতে পারবো, রাইট? তাই কি না? জি স্যার। করা যাবে না? কারণ এই পোর্শনটাকে মানে আমি এই সবকটা এক্স ওয়াই পেয়ে গেলাম। এই সবকটা এক্স ওয়াই পেয়ে যাওয়া মানে কি, এই পোর্শনটা মাইনাস করে দিলে এই পোর্শনটা পাবো, একটু উল্টাই দিলে এই পোর্শনটা পাবো। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এই অ্যালগরিদমটা দেখব, মিড পয়েন্ট সার্কেল অ্যালগরিদম, জাস্ট সিমিলার টু দা লাইন অ্যালগরিদম, একদম সিমিলার। লাইন অ্যালগরিদমে কি ছিল মনে পড়ে? আমরা এরকম লিখছিলাম না যে yk + 1, আর এটা হচ্ছে yk ছিল আমাদের, রাইট? আমাদের লাইনটা যাচ্ছিল y দিয়ে, তাই না? এখানে আমরা ডিসিশন প্যারামিটার লিখছিলাম। সেম ওয়েতে আমরা এখান থেকে শুরু করতেছি। মনে করো এই পয়েন্টটা কি বলতে পারবা? এই পয়েন্টটা হচ্ছে 0r পয়েন্ট, রাইট? এখান থেকে যদি এক্সেস শুরু হয়, এটা তো 0 0 পয়েন্ট, তাহলে কি এটা r? r মানে কি? এটা রেডিয়াস, রাইট? জি স্যার। তাহলে আমরা ওই পয়েন্ট থেকে শুরু করব। ওই পয়েন্ট থেকে শুরু করার পরে আমার দেখা যাচ্ছে এই পিক্সেলও বাউন্ড করতে পারি, পরবর্তী পিক্সেল কোনটা, আইদার দিস ওয়ান অথবা দিস ওয়ান, রাইট? জি স্যার। এখন আমার এই লাইনটা কার ক্লোজ, এটার ক্লোজ না এটার ক্লোজ, সেটা আমরা ডিসিশন প্যারামিটার দিয়ে বের করব, লাইক উই ডিড ইন আওয়ার লাইন অ্যালগরিদম। বুঝতে পারছো? ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। ওকে, গুড। স্যার আরেকবার বলেন, আমি নেট প্রবলেমের জন্য শুনতে পাইনি। আমরা লাইন অ্যালগরিদমে যেভাবে বের করছিলাম, এটা লাইন অ্যালগরিদমের ইকুয়েশন, এখানেও ঠিক তেমনি ভাবে করব। উই স্টার্ট ফ্রম হিয়ার, next we have to go either this one or this one. So depending upon this line, this point, so which is closer to that one, whether this point is closer to this one, we're gonna burn. If it is closer to this one, we're gonna burn. এই পিক্সেল দেখে আমার মনে হচ্ছে আমার এটাকে বার্ন করা উচিত, রাইট? তাই না? জি স্যার।
তারপর এটাকে বার্ন করা উচিত, তাই না? জি জি, স্যার, তারপরে স্যার। এটাকে বার্ন করা উচিত। তো এরকম ভাবে বার্ন করতে করতে আমরা সার্কেলটা ড্র করব। ওকে, তাহলে সেই অ্যালগরিদমটার জন্য আমার আরেকটা জিনিস জানতে হবে। সিম্পল, এটা সিম্পল, খুবই সিম্পল একটা কথা, যে এই ফাংশনের ভ্যালু যদি 0 হয় তাহলেই বুঝবো তারা সবাই সার্কেল বাউন্ডারির মধ্যে আছে। লেস দেন 0 হওয়া মানে ইনসাইড দ্য সার্কেল, গ্রেটার দেন হওয়া মানে আউটসাইড দ্য সার্কেল। ক্লিয়ার? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। তাহলে এখন এই ইকুয়েশনটা আমরা শুরু করব। তার মানে উই হ্যাভ টু ফাইন্ড আওয়ার নেক্সট পয়েন্ট। আর নেক্সট পয়েন্ট মানে কি? xk প্লাস 1 পয়েন্ট, রাইট? দুটো জিনিস মাথায় রাখবা, একটা হচ্ছে xk প্লাস 1, আরেকটা হচ্ছে xk প্লাস 1। বুঝতে পারছো? জি, স্যার। তাহলে এখন বলো আমাকে যে এইটা কেন লিখলাম আমরা? পিকে ডিসিশন প্যারামিটারটার ইকুয়েশন এটা হলো কেন? কারণ আমরা জানি সার্কেলের ইকুয়েশনই হচ্ছে এটা, তাই না? সার্কেলের ইকুয়েশন কোনটা? x, y, রাইট? তাই না? জি স্যার। তাহলে নেক্সট পয়েন্ট xk প্লাস 1 কেন দিলাম? কারণ এই ডাইরেকশনে আমার x বাড়তেছে। সো নেক্সট পয়েন্ট আমার আইদার দিস ওয়ান হোক আর এটা হোক, কিছু যায় আসে না, x তো বাড়বেই না? কারণ এগুলো সব 1 ইউনিট, এগুলো সমস্ত 1। তাহলে xk প্লাস 1 যদি হয় then what happened? একটু ধরো, একটু ধরো। আচ্ছা, তুমি একটা কাজ করো, প্রিন্ট করে নিয়ে আসো, প্রিন্ট করে নিয়ে আসো। এখানে যদি প্রিন্ট করে নিয়ে আসো তাহলে আমি দেখতে পাবো, কারণ ক্লাস নিচ্ছি তো এখন পিসি ইউজ করতে পারবো না। বুঝা গেছে কেন xk প্লাস 1? স্যার স্যার, বুঝতে বুঝিয়ে দিলে পেরেছি। ভালো হয়। স্যার আমি বুঝিনি। এদিকে তো x বাড়তেছে একটা করে, রাইট? জি স্যার। এই পিক্সেলটা বার্ন করার পরে আমাকে হয় এই পিক্সেল বার্ন করতে হবে, নাহলে এই পিক্সেল বার্ন করতে হবে। আমি যেটা যে কোনো একটা বার্ন করি না কেন, x তো এক বাড়বেই, বাড়বে না? জি স্যার। কিন্তু y যদি এটা বার্ন করি তাহলে y বাড়বে না, যদি এটা বার্ন করি তাহলে y বাড়বে, রাইট? y কমবে, জি। বাড়বে না, কমবে, নিচের দিকে যেতে নামতেছে। জি স্যার। কারণ আমরা মাইনাস। বেসিক্যালি সার্কেলের এই অংশটা নিয়ে কাজ করতেছি, এই অংশটা নিয়ে কাজ করতেছি। ক্লিয়ার? জি স্যার। এবং কেন কাজ করতেছি সেটা আগেই বললাম, কারণ এটা 8 সিমেট্রি, রাইট? জি স্যার। এবার বোঝা গেছে? জি স্যার। তাহলে এইটা কেন লিখলাম আমরা? x তো বাড়বেই, y কে আমরা হাফ করলাম, তার মানে আমরা ধরে নিলাম এসে মাঝখান দিয়ে যাচ্ছে, দুটোর মাঝখান দিয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা আমরা ধরে নিলাম, রাইট? জি স্যার। ক্লিয়ার? এখন তাহলে এটাকে আমরা সার্কেলের ইকুয়েশনে ফেলা দিলে কি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস r স্কয়ার, রাইট? জি স্যার। জি স্যার। পুরোটা আমাদের x আর পুরোটা আমাদের y। তাহলে আমরা এখন দেখব যদি এই ইকুয়েশনটা pk ইজ লেস দ্যান 0 হয় তাহলে বুঝবো মিড পয়েন্ট ইজ ইনসাইড দ্য সার্কেল। কারণ কি একটু আগে আমরা এই ইকুয়েশনটা বলছি, তাই না? জি স্যার। আর মিড পয়েন্ট যদি আমাদের ইনসাইড দ্য সার্কেল হয়ে যায়, এটা আমাদের মিড পয়েন্ট। এই যদি সার্কেলের মধ্যে হয় তাহলে সার্কেলটা অবশ্যই এদিক দিয়ে যেতে হবে, রাইট? তাই না? তাই কিনা? জি স্যার। আর যদি মিড পয়েন্ট
সার্কেলের বাইরে হতো তাহলে সার্কেলটা অবশ্যই এই দিক দিয়ে যেতে হতো, রাইট? জি স্যার। যেহেতু এটা মাইনাস হলে এটা সার্কেলের মধ্যে, তার মানে কি এই লাইনটা উপরের পিক্সেলের বেশি ক্লোজ, রাইট? জি স্যার। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, y কে কমাবো না, y রিমেইন দা ফিক্সড, রাইট? ক্লিয়ার? স্যার ওয়াই কি সব মানে এই যে এর সিমেট্রি যে সার্কেলটা আছে সব সময় কি ওয়াই সেম থাকবে ওখানে? সবসময় y সেম থাকবে কেন? যদি আমরা pk less than 0 পাই দেন y সেম থাকবে, ওকে? জি স্যার, জি স্যার। তুমি কি আলজেব্রার কথা বলছো? এটা তুমি বলছো? আচ্ছা, তাহলে তো পার্টিকুলার কথা বলছো। ঠিক আছে, নাইস। এটা ভুলে যাও, আরেকটা লিখ, আরেকটা লিখ। আরেকটা এই বিগ ডেটা প্রজেক্ট কিন্তু একটু টেকনিক্যাল ওয়ার্ড থাকতে হবে এখানে, যেমন একটু অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ড, মানে এটা বাংলা রচনামূলক কথাবার্তা হয়েছে, যেটা করতেছে সেটা একটু টেকনিক্যালি আরেকটা লিখ। যে সে ফর এক্সাম্পল তুমি চিন্তা করো যে নাওএডেজ প্রচুর পরিমাণে ডাটা জেনারেট হচ্ছে রিয়েল টাইম। এই রিয়েল টাইমে এই ডাটাগুলোকে নিয়ে তুমি একটা ইউজেবল প্রেডিকশন মডেল করতে চাও, যেটা হচ্ছে বিষয়টা, কারণ রিয়েল টাইমে তো প্রচুর ডাটা ক্রিয়েট and we want to play with the data as we can able to play with big data, right? Clear হইছে? এটা থাকুক আমার কাছে, তুমি এটা নিয়ে যাও, যে ওটা একটু লিখে নিয়ে আসো। অলরাইট, সবাই সো ফার বুঝতে পারছো? জি স্যার। গুড। তাহলে পরবর্তী ডিসিশন প্যারামিটারটা কি হবে? ডেফিনেটলি নেক্সট পয়েন্ট গোনা বি xk + 1 তো আমাদের প্রিভিয়াস পয়েন্ট হলো, পরেরটা x প্লাস হয়ে গেল yk + 1 and half, always half. তাহলে আমাদের সেই ইকুয়েশনটা হচ্ছে this one, and if we elaborate this equation we can get this one. Now the question becomes whether this thing is equal or not, whether this thing is equal or not, right? So we're gonna take a good care of these two things. একটু হোল্ড করো, বুঝছো তোমার? আচ্ছা, হোয়াট ফাইলটা তুমি ইয়ে করো, একটা প্রিন্ট দিয়ে নাও। আমার স্যার বুঝতে না জিনিসটা কি এটা হবে কিনা, কেমন আচ্ছা, আমি এটা চিন্তা করছি সুপারভাইজ লার্নিং এর মাধ্যমে হচ্ছে একটা সিস্টেম বানানো, যেটা হচ্ছে জেনেটিক ডেটা হচ্ছে অ্যানালাইজ করে যে কোনটা রোগের রোগ মানে কোনটা রোগের তুমি যেটা চিন্তা করছো ইট ওয়াজ আ গুড ওয়ান। আমি যেটা চাচ্ছি নতুন কোনো ডিজিজ আসলেও সেটা না, আমি যেটা চাচ্ছি তোমার এটা ঠিক আছে যে জেনেটিক্যাল অ্যানালাইসিস করে আমি একটা প্রেডিকশন মডেল ডিজাইন করব, ঠিক আছে, সেটা আমি জিনোম সিকোয়েন্স ইয়ে করলাম, বাট হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে যে তোমার এটা হচ্ছে বায়োইনফরমেটিক্স এর একটা কাজ হবে উইথ মেশিন লার্নিং প্রেডিকশন, ঠিক আছে। বাট আমার কথা হচ্ছে যে নাওএডেজ অনলাইনে টেরা জিগাবাইট আমরা ডাটা ডেলি পাচ্ছি, এবং আমার এই হেলথ সেক্টরে প্রচুর পরিমাণে প্রেসক্রিপশন, কোন মেডিসিন, কি ধরনের রোগ, এই ডাটাগুলো ইউজ করে এই রিয়েল টাইমে ডাটাগুলো ফেচ করে টেকনিক্যালি আমি আসলে হিউম্যানের কোন উপকারে আসতে পারি। যেসে ফর এক্সাম্পল একটা সার্টেন প্লেসে অথবা লাস্ট 10 মান্থস এর আমি ডাটাটা কালেক্ট করে ফেললাম। হ্যাঁ স্যার, এটা তো কি মানে জাস্ট ডাটাটাও থাকতে পারে, হ্যাঁ, এটা তোমার ওখানেই চলে যাবে। প্রেডিকশন তো অলওয়েজ দ্য সেম। প্রেডিকশনের ক্ষেত্রে তুমি যে কোনো ক্লাসিফায়ার ইউজ করো, ইট ডাজন্ট ম্যাটার, এনএমইউ ইউজ করো অথবা ডিসিশন ট্রি ইউজ করো, ইট ডাজন্ট ম্যাটার, রাইট? কিন্তু আমার কথা হচ্ছে যে একটা সার্টেন
কিছু টেকনিক্যাল টার্ম থাকতে হবে that you can fetch the big data from the cloud and how you gonna play with that data. বুঝতে পারছি বিষয়টা তোমাকে? So তোমার মানে তুমি তো এটা তো নর্মাল যদি একটা আমজনতাকে বলো সে বলবে ওকে ফাইন একটা মানুষ ধরো বিহেভিয়ারাল প্যাটার্ন, আমার বিহেভিয়ার কেমন, তুমি যদি এটাকে অ্যানালাইসিস করতে চাও তাহলে তোমার প্রতিদিন ধরো তুমি আমার সঙ্গে ইন্টারাকশন করতেছো, আমার কোনো কথা তোমার কাছে ভালো লাগতেছে, কোনো কথা খারাপ লাগতেছে, কোনো সময় দেখা যাচ্ছে আমি রুড হচ্ছি, তাহলে তোমার মেন্টালিটি যদি থেকে থাকে যে ওকে স্যার এই সময় রুড হয় বা দেখা যাচ্ছে যে আমার রুডের পরিমাণটাই বেশি, তখন তুমি একটা আমাকে আমার পার্সোনালিটি ট্রেট হিসেবে বলে যে আই এম ভেরি মাচ রুড। এটা কে করতেছে? তোমার অ্যানালাইজার করতেছে, রাইট? তাহলে তোমার অ্যানালাইজার কোথেকে করতেছে? হ্যাভিং সাম ডেটা, রিয়েল লাইফ সিচুয়েশনের ডেটা। আমার এখন হেলথ সেক্টরে বিভিন্ন ডাটা রয়েছে, এই ডাটাগুলো তোমাকে থাকতে হবে যে কি টাইপের ডাটা আমরা আসলে নেট থেকে পাচ্ছি হেলথ সেক্টরে। জেনোম সিকোয়েন্স কিন্তু বায়োলজি থেকে আমরা এক্সট্রাক্ট করতেছি, আমরা কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এক্সট্রাক্ট করতেছি, যেগুলো আমার বিভিন্ন এই যে ডায়াগনস্টিক সেন্টার গুলো করে থাকতেছে, অর্থাৎ নতুন পিপুল ইনভলভ। কিন্তু আমি চাচ্ছি যে ওকে ফাইন, আমি মেডিকেল পিপুল বাদ রাখবো, আমি একজন পেশেন্ট এবং ডক্টরের প্রেসক্রিপশন বা তার কথাবার্তাগুলো শুনবো কোনো একটা সফটওয়্যার মাধ্যমে তারা আদান প্রদান করতেছে মেডিকেল সিস্টেম মনে করে। ওই ডাটাগুলো নিয়ে আমি কিভাবে প্লে করে আইডেন্টিফাই করতে পারি যে এই এলাকায় এখন বর্তমানে কি টাইপের বুঝতে পারছি বিষয়টা, বা কোন প্রেসক্রিপশন ড্রাগটা ভালো কাজ করতেছে, কোন ড্রাগটা খারাপ কাজ করতেছে। জাস্ট মিন বিগ ডাটার মেন কাজ হচ্ছে আমি তো প্যাটার্ন পাচ্ছি পরীক্ষা দিয়ে, লটস অফ টেস্ট, কিন্তু ওরাও কিন্তু একটা বেঞ্চমার্ক টেস্ট যে তাদের টেস্টিংটা ঠিক হচ্ছে কিনা। তাদের টেস্টিং যদি রাইট হয়ে যায় তাহলে আসলে আমার ডিসিশনের কোনো কালা নাই। আমি তো চাচ্ছি যে ধরো ম্যাথমেটিক্যাল একটা সলভ যে 2+2, তাহলে এখানে এটা অপটিমাইজ করার কিছু না, এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করার কিছু না, 2+2 2ই হবে। কিন্তু কোনো একটা কারণে 2+2 যদি 3.99 হয় বা 3.87 হয় অথবা 4.2 হয়, তাহলে আমি ওটাকে অপটিমাইজ করে 3.999 অথবা 4.00001 নিয়ে আসতে পারবো, তখন কিন্তু আমার খেলা না। বুঝতে পারছি এই বিষয়টা? তাহলে এরকম টাইপের একটা জিনিস 6-7 লাইনে ক্লিয়ার। অর্থাৎ যে কোনো জিনিস আমাদের ক্লাউডে, ধরো কাস্টমার বিহেভিয়ার, একটা সুপার শপে কি আসতেছে, বিভিন্ন জন শপ করতে আসতেছে, তাদের ডাটাবেস গুলো আমার কাছে আসে প্রতিদিন হিউজ পরিমাণে টিপিএস জেনারেট হচ্ছে, রাইট? তাহলে যখনই কোনো একজন মহিলা আসে বা পুরুষ মানুষ আসে, কাউন্টারে দাঁড়ায় কি সে তাকে সালাম দেয়, প্রত্যেকে সালাম দেয়, স্যার আপনি চাইছিলেন ওই জিনিসটা কিন্তু চলে আসছে। তার মানে সে যদি তাকে খুব ভালো চেনে মনে রাখে সে কিন্তু বলতে পারতেছে, তাহলে এই সাজেশনটা তো আমরা দিতে পারি, তার ইমেলে চলে যেতে পারে। কাজটা বেসিক্যালি ডেটা নিয়ে কাজ করে এইটা এক্স্যাক্টলি, মানে আমার কাছে রিয়েল মেন ফেনোমেনা হচ্ছে কারেন্টলি আই হ্যাভ বিগ ডাটা, হিউজ ডাটা, রিয়েল টাইম। এই ডাটাটাকে আমি কিভাবে ইউজেবল পজিশনে করতে পারি, এই ডাটাটাকে যে কোনো সেক্টর থেকে একটা বিগ ডাটা, এই ডাটাটাকে ইউজেবল করার জন্য তুমি একটা বুঝতে পারছো বিষয়টা? ধরো যে এখন প্রচুর পরিমাণে ইমেজ ডাটা আমাদের কিন্তু কোভিড টেস্ট করা হয়েছে, তো এখন যদি তুমি এরকম করো যে আমার একটা এক্সরে করা হবে, ডাক্তারের কাছে না দিয়ে যদি তোমার সফটওয়্যারটা বলে দেয় ইটস কোভিড, which gonna be a problem. হ্যাঁ স্যার ওই যে কোভিড যখন ছিল তখন কিছু ফর্ম ছিল যে এই জিনিসগুলো চলে আসতে পারে, তাই না? তাহলে কোভিড এর চান্স 80%। আলজাইমার একটা রোগ বৃদ্ধ বয়সে হচ্ছে, ঠিক আছে? তারপরে ধরো আমাদের দেশে প্রচুর পরিমাণে এবং বাইরেও প্রচুর পরিমাণে আমাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে প্রচুর পরিমাণে। কোনটা কার্সিনোজেনিক আর কোনটা ম্যালিগনেন্ট, এটা যদি এক্সরে রিপোর্ট অথবা আল্ট্রাসাউন্ড রিপোর্ট দেখে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, which is good one, ওটা হচ্ছে কিন্তু আসলে প্রেডিকশন, ওটা মেশিন লার্নিং। এখন স্যার আমরা যেটা কিন্তু তোমরা আমার কাজ হচ্ছে যে এই হিউজ পরিমাণে ডাটা আসতেছে, এই হিউজ ডাটাটাকে আমি আসলে কিভাবে কাজে লাগাবো। মেডিকেল ইমেজ ইজ নট আ হিউজ ডাটা, মেডিকেল ইমেজ কিন্তু একটা ফিক্স সাইজ ডাটা। ধরো আমার ছবি ইটস নট আ হিউজ, কিন্তু আমার কথা কিন্তু হিউজ। তুমি যদি একবার আমাকে দেখো, আমাকে তুমি মনে রাখবা
কিন্তু আমি কোন সিচুয়েশনে কোন কথা বলবো সেজন্য কিন্তু তোমাকে আমার সঙ্গে অনেক সিচুয়েশন নিয়ে কথা বলতে হবে, দেন ইউ ক্যান করো। সেটা হচ্ছে বিগ ডাটা। বুঝতে পারছি বিষয়টা? তাহলে এই বিগ ডাটা দিয়ে তুমি কিভাবে একটা প্রজেক্ট প্রপোজাল দিতে পারো, এবং ওরা যে সোশ্যাল মিডিয়া নিয়ে তোমাকে যে রেফারেন্সটা দিলাম, এখানে দেখো অনেক কিছু টেকনিক্যাল কথাবার্তা বলছে এরকম। বুঝতে পারছো? তাহলে কালকে নেই, কালকে দিবা? 5:30 পর্যন্ত আমার ক্লাস আচ্ছা, আছে। এই class তাহলে তুমি ইয়ে করো, 5:30 পর্যন্ত ক্লাস নাও, ক্লাস নেওয়ার পরে তুমি আমাকে তাহলে রাতে দিও, রাতে তাহলে আপনাকে মেল করে রাতে মেল করে দেবো, অথবা ফেসবুকে আমাকে দিয়ে দিও, মেসেঞ্জারে। ঠিক আছে, মেসেঞ্জারে দিও, স্যার, অথবা মেলও করতে এই কারণে। মেলও করতে পারো। 10টার দিকে আমি তাহলে এক্সপেক্ট করছি। ঠিক আছে, 10টা। ওকে, মেল করে দিবা। এটা কোন মেলে পাঠাবা? রাই মাসুদ 93 তে পাঠাবে। RAIMAS স্যার, হোয়াটসঅ্যাপে দিলে প্রবলেম আছে? হোয়াটসঅ্যাপে দিয়ে দাও, সমস্যা নেই। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিয়ে দাও। হ্যালো স্টুডেন্ট। জি স্যার। Yes, sir. Okay, Yes, fine. sir. তোমরা কি আমি যেটা চাচ্ছিলাম তোমাদের ফ্যাকাল্টির কাছ থেকে, তোমরা কি করতে পারবা কেউ এই কাজটা? কোনটা স্যার? স্যার বুঝিনি স্যার। এতক্ষণ যে আমি আমার এক ফ্যাকাল্টির সঙ্গে কথা বলতেছিলাম, শুনছিলাম না তোমরা কথাগুলো? স্যার ক্লিয়ার শুনি নাই স্যার, প্রথম থেকে শুনি নাই। ও, আচ্ছা আচ্ছা। মেবি সফটওয়্যার নিয়ে হতে পারে স্যার, সফটওয়্যার। না, ওদেরকে একটা প্রজেক্ট প্রপোজাল লিখতে দিচ্ছিলাম আর কি, এই জন্য যে তোমরা পারো কিনা, তাহলে তোমাদেরকে দু একজনকে লিখতে দিতাম। তাহলে এই অভ্যাসগুলো এখন থেকে করতে হবে, কারণ তোমরা ফাইনাল ইয়ারে উঠে গেছো, তোমাদের লেখালেখির অভ্যাস করতে হবে। এনিওয়ে, আমরা এটা শেষ করি, সেটা হচ্ছে যে স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার অ্যান্ড্রয়েডের উপরে দিলে স্যার পারবো স্যার। অ্যান্ড্রয়েডের উপরে তো আর প্রজেক্ট হয় না, অ্যান্ড্রয়েড তো অ্যাপ্লিকেশন। যে তুমি একটা জিনিস অ্যান্ড্রয়েড দিয়ে অ্যাপ্লাই করবা, ওটা তো ইমপ্লিমেন্টেশন আর প্রপোজাল তো এক জিনিস না। বোঝো না এই কথাটা? ও আচ্ছা স্যার, বুঝতে পারছি স্যার। এখন আমি চাচ্ছি যে কোন জায়গায় পিকনিকে যাব। তুমি বলতেছো স্যার আপনি ঠিক করেন, তাহলে আমি গাড়ি নিয়ে আপনাকে পৌঁছায় দেবো। কথা বুঝতে পারছো দুটোর মধ্যে ডিফারেন্সটা? জি স্যার। তাহলে কার ভ্যালু বেশি, যে গাড়ি নিয়ে পৌঁছাতে পারে সে, না যে ডিসিশন দিতে পারে যে কোন জায়গায় পিকনিক করলে আমাদের বেশি আনন্দ লাগবে? স্যার যে ডিসিশন দিতে পারে। তো ডিসিশনটা বুঝতে ভালো। পারতেছো? হ্যাঁ, কাজেই তার ভ্যালুটা বেশি এবং তার স্যালারিটাও বেশি হয়। এবং আস্তে ধীরে তোমাদের ওই জায়গায় যেতে হবে। আমি তোমাদেরকে বলছি না যে কোডার হচ্ছে কেরানি, বলছিলাম? না স্যার বলেননি। একটা সফটওয়্যার ফার্মে কোডারদেরকে আমরা কেরানি করি। এই কেরানি আমরাও ছিলাম এক সময়, আমিও কেরানিগিরি করছি, কিন্তু যখন প্রজেক্ট ম্যানেজার হয়ে যাই তখন কেরানি ডাকি ওদেরকে। কারণ আমি যেভাবে একটা কাজ আসলে ভাগ করে ওদেরকে বলবো, একটা ডিকটেশন দিব, ওদেরকে সেভাবেই করতে হবে, তাই না? ওকে, নাও কাম অ্যাজ এ সেম মিড লাইন অ্যালগরিদমে যে আমরা করছিলাম সেটার মতোই অ্যাকচুয়ালি দিস ওয়ান। কিরকম? যে whether this is gonna be 1 or this is gonna be 0. কখন 1 হবে? যখন এই yk plus 1টা আমার yk plus 1 হয়ে যাবে, তখন এইটা আর এটা কেটে যাবে, এখানে 1 থাকবে শুধু। আর যদি yk plus 1টা আমার yk হয়ে যায়, তাহলে সেটা 0 হয়ে যাবে। তার মানে কোন সময় 0 হচ্ছে, কোন সময় 1 হচ্ছে? যদি আমার নেক্সট পয়েন্টটা মিড পয়েন্টে এমনটা হয়, তাহলে এর ভ্যালুটা হয়ে যাবে এই সব ক্ষেত্রে 1, আর যদি এটা হয় তাহলে 0। ক্লিয়ার? এখন আসো আমরা পি নটের ভ্যালুটা বের করব। পি নট কি? এক্স এর মান 1। কেন এক্স এর মান 1? Right? We will start from here. So this one is 0, r. তাহলে পরের পয়েন্টটা কি হবে?
পরের পয়েন্টটা অবশ্যই 1 না, রাইট? জি স্যার। আর এটা হচ্ছে আর এটা হচ্ছে r মাইনাস 1, তাহলে মাঝখানটা কি r মাইনাস হাফ না? কারণ এই দুটোর মধ্যে ভ্যালু হচ্ছে 1 এর ডিফারেন্স, 1 ডিফারেন্স। সো আমি বলতেছি যে মিড দিয়ে যাবে, আমি এখনো জানি না মিড দিয়ে যাবে কিনা, কারণ মিড বলে কোনো কিছু নাই, আইদার দিস পিক্সেল অথবা দ্যাট পিক্সেল, কিন্তু ধরে নেব আমি মিড দিয়ে যাবে। সো আমার এই ফার্স্ট ইকুয়েশনটা আমি লিখতেছি 1 r মাইনাস হাফ, এটাকে ক্যালকুলেশন করে আমি পাচ্ছি 5/4, আর যেটা আমরা এভাবে লিখতে পারি is close to 1 মাইনাস হাফ। ওকে, জি স্যার। এরপরে যদি p কে 0 হয় তার মানে কি আমার এই মিড পয়েন্টটা হচ্ছে inside the circle, so I'm going to burn this pixel, so y will not change and the equation going to be this one. Clear? আর যদি greater than 0 হয় তার মানে সার্কেলটা এটা, so this is close to this pixel which is, it was yk, so this is yk plus 1, that means 1 কমে যাওয়া, তার মানে পরবর্তীটার জন্য আমরা এই ইকুয়েশনটা ইউজ করি। তাহলে এইটার ক্ষেত্রে আমার x বাড়বে, y remain the same, এটার ক্ষেত্রে x বাড়বে, y কমবে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। সবাই বুঝতে পারছো? জি স্যার। ওকে, গুড। Yes, sir. তাহলে ফাইনালি অ্যালগরিদমটা দেখতে হবে, এটা তোমাদের বই থেকে ফরমাল ভাবে লেখা দেওয়া হয়েছে। সো মিড পয়েন্ট সার্কেল অ্যালগরিদম কি বলতেছে? ইনপুট দ্য রেডিয়াস এন্ড দ্য সেন্টার পয়েন্ট। সেন্টার পয়েন্ট, আমার মনিটরের সেন্টার পয়েন্ট কত বলো দেখি? তুমি যদি 0 0 দাও তাহলে কি তুমি পুরো সার্কেলটা পাবা? ধরো এটা 0 0, তাহলে তুমি 0 0 যদি দাও তাহলে সার্কেলটা পাবা হচ্ছে দিস ওয়ান, এখানে একটা সার্কেল পাবা, বুঝে গেছে? এখানে এরকম করে, ক্লিয়ার? এরকম করে একটা সার্কেল পাবা, মানে ফুল সার্কেল পাবা। এই জন্য কি করতে হয়, সেন্টারটাকে একটু সরায় নিয়ে আসতে হয় এই জায়গাতে, সো দ্যাট ইউ ক্যান গেট দ্য ফুল সার্কেল। এই জন্য সেন্টারটা আমাদের ইম্পর্টেন্ট। এরপরে আমরা করব এটা, then we will find the decision parameter like that way, and if we have this, x will increase, y remain the same, and we will calculate our next decision parameter with this equation. This means pk twice 6k plus 1, and otherwise we will increase x, decrease y, and calculate the next decision parameter with this one. So this one, our previous one, with that we will minus this one, and determine symmetry points for the 7 other coordinates. কেন কোঅর্ডিনেটস গুলো আমাদের, আমরা শুধুমাত্র এই কোঅর্ডিনেটটা চিন্তা করছি, we are playing with that one, so there are another 7 coordinates, সেগুলো পয়েন্টগুলো লিখে নেব। পয়েন্টগুলো লিখে নেওয়ার পরে প্রতিটা পয়েন্টের সঙ্গে আবার সেন্টার পয়েন্ট যোগ করে দেব until x is greater than equal to y, কারণ x যখনই greater than equal to y হবে, that means we are reaching this boundary. This boundary is for x equal to y, তার মানে এখানে x equal to y হচ্ছে এই বাউন্ডারিটা। কেন? এই বাউন্ডারিটাতে m সমান 1, সো m সমান 1 তখনই হবে যখন x equal to y হয়। সো x equal to y হলেই আমরা বুঝবো আমরা এই কোঅর্ডিনেটে চলে আসতেছি, সো উই স্টপ। বোঝা যাচ্ছে অ্যালগরিদমটা? ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। Okay, so now do some exercise, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। সো এটা তোমাদের বইয়েরই এক্সারসাইজ, ইট স্টার্টস উইথ রেডিয়াস 10। সো তাহলে আমরা ফার্স্ট ডিসিশন প্যারামিটারটা পেয়ে গেলাম, রাইট? এটা নিতে কারো কোনো সন্দেহ নাই আছে?
না স্যার। So initial point আমাদের 0, 10. Now next point আমরা পেলাম minus. So next point কত হবে বলো? 110, right? Then minus পাইছি less than 0. So x বাড়বে, y remain the same. Clear? জি স্যার, ক্লিয়ার। তাহলে এটা যখন -9 পেয়ে গেলাম, তাহলে পরবর্তী ডিসিশন প্যারামিটারটা কত? p1 সমান P1 p0 প্লাস twice xk plus 1 plus 1. এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 1। তাহলে 1 into 2, যেহেতু এখানে 1 পাইছি আমরা, 1 into 2 plus 3, আর এটার ভ্যালু কত? -9. তো -9 plus 3, তো কত আসলো? -6 -6. So -6 আসছে, so x বাড়ছে, y remain the same. তাহলে এর পরেরটা কি হবে? এর পরেরটা হচ্ছে -6 plus 2 into 2 plus 1. কই থেকে 2 পেলাম? এই যে 2, এই জন্য এখানে 2 -1 বসালাম। তাহলে কি -1, রাইট? এর পরেরটা হবে -1 plus 2 into 3 plus 1, তার মানে 6. এই যে 6, আর 6 যখনই পেয়ে গেলাম, আমার x ও বাড়বে, y ও কমবে। সো উই হ্যাভ দিস ওয়ান। তাহলে পরবর্তীটা কি হবে বলো? 6 plus plus 2 into 4 4 plus 1 plus Plus 1 minus 2 into 9, right? তাহলে 4 দুগুণ 8, 6 14 আর 18, তাহলে কি মাইনাস আরেকটা প্লাস 1 আছে, আরেকটা প্লাস 1 আছে এখানে 8 না, তাহলে 4 দুগুণ 8 আর 9, 9 6 15 থেকে 18 বাদ দিলে কত হয়? -3। ওকে, বুঝা যাচ্ছে? এই যে ইকুয়েশনটা, এই যে ইকুয়েশন, দিস ইকুয়েশন, আমাদের পিক এর মান কত ছিল বলো? 6 ছিল। 6 ছিল। x এর ভ্যালু ছিল 4, তাহলে 4 দুগুণ 8 আর প্লাস 1 9 6 15, আর y এর ভ্যালু ছিল 9, তাহলে 9 দুগুণ 18, তাহলে 15 মাইনাস 18 -3, রাইট? জি স্যার। বুঝা যাচ্ছে? সো আমি আসলে ফাইনালি কোন জায়গায় স্টপ করব? whenever x is equal to y. So we have all these values. তাহলে কি এটা কি সার্কেলের ভ্যালু? সবগুলো কি সার্কেলের ভ্যালু? এই যে এই ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো হচ্ছে শুধুমাত্র এই কোঅর্ডিনেটের ভ্যালু, রাইট? একটা কোঅর্ডিনেটের ভ্যালু দিছে। একটা কোঅর্ডিনেটেরও না, হাফ কোঅর্ডিনেট, শুধুমাত্র এই কোঅর্ডিনেট 1/2, রাইট? তাহলে পরের পয়েন্টটা কত হবে বলো তো? এর পরের পয়েন্টটা কত হবে বলতে পারবা? এই পয়েন্টটা কত হবে? এই পয়েন্টটা হবে 8,6। তারপরের পয়েন্টটা 7,5 9,5। 9.5 তারপরেরটা 9,4। 4 তো এরকম করে এই জায়গায় চলে আসবো যখন, তখন কি হবে? এই জায়গায় যখন আসবে তখন 10,1, আর এই জায়গায় যখন চলে আসবো তখন 10,0, রাইট? সো উই হ্যাভ অল দিস ভ্যালুস। এখন এই ভ্যালুগুলোকে যদি আমি সবকটার সামনে একটা করে মাইনাস সাইন দিয়ে দিই, তাহলে উই হ্যাভ দিস ওয়ান, রাইট? আর এই সবকটা ভ্যালুকে যদি উল্টায় দিই তাহলে কি হবে? x কে মাইনাস করি তাহলে এটা, y কে মাইনাস করি তাহলে এটা। বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। কিন্তু এই অ্যালগরিদমে
4টা পয়েন্ট মিসিং থাকে। কোন 4টা পয়েন্ট মিসিং থাকবে? এই 4টা পয়েন্ট মিসিং। এগুলো তোমাকে অ্যাড করে নিতে হবে, এই 4টা পয়েন্ট মিসিং থাকবে। ক্লিয়ার? অ্যালগরিদম এই 4টা পয়েন্ট তোমাকে দেবে না। বুঝতে পারছি? স্যার এই 4টা পয়েন্ট আসলে কি স্যার এগুলো? এই 4টা পয়েন্ট তো পানির মতো সোজা জিনিস। রেডিয়াস জানলে এই 4টা পয়েন্ট তুমি জি, জানতে পারবা। এটা কি -10 0, এটা কি 0 10। না স্যার মানে রেডিয়াসটাই তো 4টা পয়েন্ট। ক্লিয়ার? না কোনো সন্দেহ আছে তোমাদের? না স্যার। বুঝে গেছে তো নাকি? ক্লিয়ার স্যার। ওকে, গুড। সো দ্যাট ফাইনালি আমাদের এই কোঅর্ডিনেটের সার্কেলের ভ্যালু। ওকে, so you will exercise at home with this exercise. এই সামনের ক্লাসে আমাকে জানাবা তোমাদের কি অবস্থা এবং ল্যাব করছো কিনা সেটা জানাবা এবং এগুলো প্রুফ করবা। দ্যাটস ইওর হোম অ্যাসাইনমেন্ট। এবং বইয়ের সাহায্য নিতে পারবা তোমরা, সমস্যা নাই। এই দুটো জিনিস প্রুফ করে সাবমিট করবা। ক্লিয়ার? জি স্যার। আর এটা হচ্ছে তোমার সার্কেলের অ্যালগরিদম। তুমি এই লাইন অ্যালগরিদমের জন্য যে কোড লিখতেছো 5 মিনিট খাটলে সার্কেলের জন্য সেই কোডটা লিখতে পারবা। বুঝে গেছে? লাইনের জন্য যদি পারো সার্কেলের জন্য পারবা। ওকে, done. Okay, next class we Yes, will gonna sir. start ellipse. আমরা ellipse Sir. করব। বলো। স্যার একটা ব্যাপারে কথা বলার ছিল, বলো, বলো। ভার্সিটি খোলার ব্যাপারে আর কি কোনো আপডেট আছে না, কিনা? আপডেট নাই এখন। আপডেট নাই, তোমাদের সাফিসিয়েন্ট টাইম দেওয়া হবে। ঠিক আছে? স্যার আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসে ক্লাস শুরু হবে না বনানী? না, এই সেমিস্টারে খুললে বনানীতে ক্লাস নেব, পার্মানেন্টে এখনো যাব না। কারণ পার্মানেন্টে এখনো কারেন্ট পাই নাই আমি ঠিক মতো। বুঝে গেছে? নিতে পারি, কারণ আমার কাছাকাছি 35টা ক্লাসরুম আছে। ডে ব্যাচে তোমাদের ক্লাস নিতে পারি আমি, কিন্তু নিব না। কারণ আমি চাচ্ছি একবারই ভালোভাবে যেতে। বুঝে গেছে? জি স্যার। Okay, কোনো কোশ্চেন আছে? So let's take your attendance. Okay, so everybody write down their